তো আমরা একটু ব্রেক নিলাম আর কি, জাস্ট ভিউটা দেখেন, জাস্ট আপনি এই যে ভিউটা দেখেন, দেখেন দেখেন সবাই, সবাই দেখছেন? কই আসছেন ভাই, কই আসছেন? ও আসসালামু আলাইকুম। তো আজকে এখন দেখেন বাসের মধ্যে কিন্তু কেউ নেই, বুঝছেন? আর দেখেন আপনার অন্ধকার অন্ধকার, তার মানে এখনো আপনার ভোর হয় না, এখনো অন্ধকার আছে। তো আমার সাথে আছে হচ্ছে ইয়াসিন ভাই, ঠিক আছে? তো আজকের ডেট কত ভাই? 15 ডিসেম্বর। ফাইমের বিয়ে আসছিলাম জানান, ওইখান থেকে আমি সরাসরি ইয়াসিন ভাইয়ের সাথে দেখা করতে চলে আসছি। আর আমি ফার্স্ট টাইম বাস এরকম খালি পেয়েছি আর কি, এর আগে কোনো সময় এরকম পাইছি ঢাকার মধ্যে দু একবার, তাও দু একজন ছিল আর কি। আজকে শুধু আমি, ড্রাইভার সাহেব আর ইয়াসিন ভাই, এই তিনজন, বুঝতে পারছেন? এখন আসছে হচ্ছে আপনার চট্টগ্রাম। এখন ভাই আমরা কই যেতেছি? বদ্দারহাট। কেন যাইতেছি চল সামনে চলেন, তারপরে বদ্দারহাট গিয়ে বলতেছি কেন যাইতেছি। মাত্র আইসা বদ্দারহাট পৌঁছাইলাম, বুঝছেন? এখন মনে করেন যে আপনার বদ্দারহাট আছি, তো এইখান থেকে আবার আরেক জায়গায় যাচ্ছি। বদ্দারহাট আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে বান্দরবন যাইতেছি, বুঝছেন? চলেন দিই টিকিট কাটি গিয়ে। অনেক দূর হাইটে আসতে হয়েছে আমাদের, অনেক আগে পিছিয়ে নামাই দিচ্ছে, ওইখান থেকে হাইটে এই পর্যন্ত আসতে হয়েছে। এই যে বাসগুলা দেখতেছেন না, এখন দেখি এখান থেকে যদি পাই তাহলে উঠে যেতেছে। আজকে যেহেতু সোমবার, এই কারণে মনে করেন যে তেমন একটা ভিড় নেই, আবার কোনো সরকারি ছুটিও নাই, এই কারণে ভিড় নেই। তো উইকেন্ডের সময় অনেক পরিমাণ ভিড় থাকে। আর ইয়াসিন ভাই আমরা একটা বাসে উঠে গেছি, আইসার সাথে সাথে পুরোপুরি একটা বাসের মধ্যে উঠছি। তো এই যে বাস ছেড়ে দিছে, তো চলেন ইনশাল্লাহ যাওয়া যাক, আল্লাহ কবুল করুন। পিছনে দেখেন পাহাড়, দেখছেন? ওই যে দেখেন পাহাড়, বান্দরবান আয়া পড়ছি। এখন দিই আমার মাত্র দুইজন, তো এখন দিই কি করা যায়, নাস্তা করবো, অনেক খিদা লাগছে। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন মনে করেন যে আপনার আমি আর ইয়াসিন ভাই মনে করেন যে কোনো গ্রুপের সাথে জয়েন হতে পারি না। যদি গ্রুপের সাথে জয়েন হতে পারতাম, যেমন ওই চাঁদের গাড়িগুলো আছে না, ওইখানে দেখতেছেন যে চাঁদের গাড়িগুলোতে গেলে খরচ কম হইতো, কিন্তু যেহেতু আমরা দুইজন মানে কোনো টিমের সাথেও মিলতে পারতেছি না, এই কারণে আমরা একটা সিএনজি নিয়ে নিছি। সিএনজিটা আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সিএনজিটা, বুঝতে পারছেন? দেখি কেমন হয়। আর যেহেতু সিঙ্গেল যাইতেছি, আশা করি যে কোনো পেরেশানি নেই, মাস্ট। তো এই যে টমটম পাই ফেলছি, তো চলেন যাওয়া যাক ইনশাল্লাহ। দেবতাগমের উদ্দেশ্যে যাচ্ছি, ইনশাল্লাহ কবুল করুক আল্লাহ। তো এটা হচ্ছে আপনার সাঙ্গু নদী, ব্রিজের মধ্যে একটু দাঁড়াইছি। রোদের যে তাপ, রোদের জন্য তাকানো যায় না, বুঝছেন? পানি কিন্তু একবারে কম, বুঝছেন? পানি নাই ধরতে গেলে, ওই যে দেখা যাক ভালোই। তো আমরা যাই ইনশাল্লাহ, চলেন। অনেক পরিশ্রম ভাই, ওরা মানে আমাদের মানে ঢাকায় যেরকম ওই দিনমজুর যারা, তাদের থেকে বেশি পরিশ্রম করে ওরা। ওফ, একটু দাঁড়াইলাম আর কি, মানে এখনো দেবতাকে গিয়ে পৌঁছাই নেই, মানে আর মাত্র আর ভাই কয় মিনিট লাগতে পারে আনুমানিক? 10 মিনিট লাগবে। তো আমরা একটু ব্রেক নিলাম আর কি, জাস্ট ভিউটা দেখেন, জাস্ট আপনি এই যে ভিউটা দেখেন, দেখেন দেখেন মানে মাশাআল্লাহ কি বলবো, এত সুন্দর জায়গা। ওই যে দেখেন ওইখান দিয়ে আপনার মানে মানে পানি বয়ে আসতেছে, দেখছেন? দেখা যায় না হয়তো, দেখছেন? এই যে পাহাড়, উফ মাশাআল্লাহ। A few moments later.
এই যে পিছনে দেখেন লেখা রুয়াংচুরি আপনার ট্যুর গাইড কল্যাণ সমবায় সমিতি। তো এখানে আমরা আমাদের যে ফর্ম ফিল আপ করার দরকার ওগুলো সব কিছু কমপ্লিট করে এখন মনে করেন যে আমরা ব্যাগ আনতে গেছি সবাই। তো ব্যাগ আনতেছে, ব্যাগ আনার পরে মনে করেন যে আমরা রেডি হয়ে একবারে ওইখানে যাচ্ছি ইনশাল্লাহ। আর এ হচ্ছে আমাদের ট্যুর গাইড, ভাইয়ের নামটা আসিফ ভাই, ঠিক আছে? আসিফ ভাই হচ্ছে আজকে আমাদের ট্যুর গাইড ইনশাল্লাহ। ভাই আমাদের সাথে থাকবে। তো আমরা এই যে এখন কাগজগুলো জমা দিতে যাচ্ছি, কাগজগুলো জমা দিয়ে আসার পরে তারপরে আমরা ওইখানে রওনা দিচ্ছি। চলেন, তো সবাই রেডি গাইজ, আমরা এখন যাচ্ছি কই দেবতাকু। লেটস গো গাইজ। গাইজ ভিডিও তো অনেক বড় হইতেছে বুঝছেন, তো আমি চিন্তা করছি যে ভিডিওটা তাহলে 2 পার্ট করা লাগবে, কারণ